এখানে আমরা এই সরল মুনাফা সংক্রান্ত একটা অঙ্ক সমাধান করব। অঙ্কটা হচ্ছে আমাদের উদাহরণ 3-এর দ্বিতীয় অধ্যায় উদাহরণ 3-এর একটা অঙ্ক। এই অঙ্কটা রিসেন্টলি একটা চাকরির পরীক্ষাতেও আসছে। তো এই অঙ্কে বলা আছে রমিত সাহেব, আচ্ছা আমি প্রশ্নটা একটু ভাগ ভাগ করে লিখে রাখছি। তো প্রশ্নে যেটা বলা হয়েছে যে রমিত সাহেব টাকা জমা রাখছিল 5,000 টাকা, কয় বছরের জন্য? 6 বছরের জন্য। মুনাফা কত? 10%। এখন আমাকে উত্তর দুইটা বের করতে হবে, একটা হচ্ছে মুনাফাটা বের করতে হবে, 6 বছর পর আমার মুনাফা কত হয় এটা বের করতে হবে। আরেকটা বের করতে হবে যে 6 বছর পর আমার মূলধনের সাথে মুনাফা যোগ করে টোটাল কত টাকা হবে এটা বের করতে হবে। তো যদি আমরা সমাধান করতে যাই, যে এখানে আমাদের পার্সেন্টেজ ছিল 10%, হ্যাঁ মুনাফার হার ছিল 10%। তাহলে আমরা 10% থেকে আমরা কি বুঝলাম, যে যদি আমি 100 টাকা জমা রাখতাম, 100 টাকা যদি আমার মূলধন হতো, তাহলে আমাকে বছর শেষে 1 বছর পর, আচ্ছা এটা একটু, 100 টাকা যদি মূলধন হতো বা 100 টাকা যদি রমিত সাহেবে জমা রাখতো, তাহলে 1 বছর পরে 1 বছর পর এই 100 টাকার উপর মুনাফা দিত, আমাকে মুনাফা দিত 10 টাকা। 10 টাকা 1 বছর পর মুনাফা হতো 10 টাকা। যদি এই 100 টাকা মূলধন হতো, রমিত সাহেবের যদি 100 টাকা জমা রাখতো, তাহলে 1 বছর পর তার এই 100 টাকার সাথে 10 টাকা যোগ হতো, মানে টোটাল 110 টাকা হতো 1 বছর পর, মুনাফা 10 টাকা হতো। যদি 1 টাকা হয়, তাহলে 1 বছর পর মুনাফা হয় 10/100 টাকা। যদি 1 টাকা হয় 6 বছর পর, তাহলে মুনাফা কত হতো? দেখো, যদি 6 বছর, অনেকেই এই জায়গায় ভুল করে। তো এখন 1 বছরে যে টাকা হবে 6 বছরে তো অবশ্যই সেটা বেশি হবে, তাহলে আমার এটা অবশ্যই গুণ হবে। অনেকে স্টুডেন্ট এটা গুণ হবে নাকি ভাগ হবে এই জায়গায় কনফিউজড হয়ে যায়। তো দেখো, 1 বছরে যে টাকা হবে, 1 বছরে মুনাফা যেটা পাবো, 6 বছর পর অবশ্যই সেটা কি বেশি পাবো, তো বেশি হলে গুণ হবে। তাহলে গুণ করলাম 6, উপরে গুণ করা মানে হচ্ছে কি, উপরে গুণ করা মানে হচ্ছে আমি গুণ করছি, আর নিচে যদি গুণ করতাম তাহলে সেটা ভাগ। এই জিনিসটা অনেক দুর্বল স্টুডেন্ট আছে, তারা বুঝতে পারে না। তো গুণ 6 ভাগ 100 টাকা। এখন 6 বছর তো বের করলাম। যদি আমার রমিত সাহেবের জমা কত ছিল? রমিত সাহেবের জমা ছিল 5,000 টাকা। তাহলে রমিত সাহেব তো 100 টাকা বা 1 টাকা দেয় না আমরা, তাহলে 5,000 টাকা যদি রমিত সাহেবের জমা রাখতো 6 বছর পরে, তাহলে এটা কি হবে, গুণ হবে নাকি ভাগ হবে? অবশ্যই গুণ হবে, কারণ 1 টাকার মুনাফা যেটা হবে, 1 টাকার 6 বছর পরে যে মুনাফাটা হবে 5,000 টাকায়, অবশ্যই সেটা কি হবে, আরও বেশি হবে। তো বেশি হলে তাহলে কি করবো, আমরা গুণ করব। 5,000 গুণ 100, সরি 100 না, 5,000 গুণ 10 ইন্টু 6, 6, আর নিচে আছে 100। তাহলে আমার কত হলো? 5 6 30, আর 3 10 3,000 টাকা, না সরি 50, হ্যাঁ 3,000 টাকা। এটা যদি গুণ করি কত হয়? 50 গুণ 10 500, আর 500-র সাথে 6 গুণ করলে 3,000 টাকা। তাহলে রমিত সাহেব 5,000 টাকা জমা রাখায় 6 বছর পর, যেহেতু এটা সরল মুনাফা, তো 5,000 টাকা 6 বছরের জন্য জমা রেখে সে মুনাফা পাবে কত? 6 বছর পর মুনাফা পাবে 3,000 টাকা। এটা হচ্ছে আমার, এই যে এখানে যে অংশটা চাইছে, মুনাফা 6 বছর পর কত হবে, এটা বের হয়ে গেল। তার মানে 6 বছর পর, সুতরাং 6 বছর পর মুনাফা কত হলো? মুনাফা আমি অঙ্কের অর্ধেক করে ফেললাম, হ্যাঁ 3,000 টাকা।
এখন 6 বছর পর মুনাফা আসল। এখন আসল কত ছিল আমার? আসল হচ্ছে এটা আমার মূলধন বা আসল 5,000 টাকা। 5,000 টাকা ছিল আমার মূলধন বা আসল। এখন এই মুনাফাটা কিসের সাথে যোগ হবে? আসলের সাথে যোগ হবে। তাহলে কি বের হবে আমার? মুনাফা আসল। সুতরাং 6 বছর পর মুনাফা আসলের সাথে যোগ হয়ে মুনাফা আসল হবে, মুনাফা আসল হবে কত? 5,000 যোগ 3,000 টাকা সমান সমান 8,000 টাকা। তাহলে আমার মুনাফা আসলটাও বের হয়ে গেল। তাহলে আমার মুনাফা ছিল 3,000 টাকা আর আসল ছিল মুনাফা আসল ছিল 8,000 টাকা। তো আমি দুইটা অংশই বের করে ফেললাম। তো এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, শর্টকাট টেকনিক আছে। এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি I equals to P/N/R। আমি এত ঐকিক নিয়মে অঙ্ক না করে এটাতেও হয়, আবার অন্য আরেকটা বিকল্প পদ্ধতি আছে, সেটা কি আমরা এই সূত্রের মাধ্যমে করব। এখন সূত্রে I সমান বোঝায়, I বলতে বোঝায় হচ্ছে মুনাফা বা মুনাফা। P হচ্ছে আমার আসল, P বলতে বোঝায় আসলের মান বসাবো। N এ আমরা কি বসাবো? বছর বসাবো। আর এর ক্ষেত্রে কি বসাবো? মুনাফার হার বসাবো, মুনাফার হার এটা বসাবো। এখানে এই সূত্রে যদি আমি এই P/N/R এর মান বসাই দিই, তাহলে আমি কি পেয়ে যাব? মুনাফার মান বের হয়ে যাবে, মানে এই 3,000 টাকা। এটা আমি সূত্রের মাধ্যমে বের করতে পারি। এখন যদি বসাই, আমি যদি মানগুলো বসাই, P ছিল কত আমার আসল ছিল 5,000 টাকা, আসল বা মূলধন ছিল 5,000 টাকা। N কত বছর, কয় বছরের জন্য? 6 বছরের জন্য রাখছিল না, এই 6 বছর। এটা হচ্ছে আমার N, এটা হচ্ছে আমার N এর মান, এটা হচ্ছে আমার P এর মান, এটা হচ্ছে আমার মুনাফার হার R এর মান। আর আমার বের করতে হবে কি? মুনাফা হচ্ছে I, এটা হচ্ছে I 10% মুনাফার হার, এটা হচ্ছে R 6 বছর, এটা হচ্ছে কি N 5,000 টাকা, এটা হচ্ছে P। তাহলে P N এর জায়গায় তাহলে বসবে 6 আর R এর জায়গায় কত? 10/100 মুনাফার হার। তাহলে আমার সমাধান করলে কত আসে? দেখো এটা কিন্তু এটাই আসছে, এই যে এখানে যা লিখছিলাম, এই যে আমি লাস্টে যা লিখছি এটাই কিন্তু আমি সূত্রের মাধ্যমে পেয়ে গেলাম না। এটাকে একসাথে লিখলে কিন্তু এরকমই, এই যে 100 উপরে কি 5,000 গুণ আকারে আছে কত? 5,000 গুণ 6 গুণ 10, এটাই, এই যে এটা। তাহলে আমার কত হলো? সেম 3,000 টাকাই আসবে। তো এইভাবে আমি মুনাফার মানটা, সরল মুনাফার ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করে আমি সহজেই মুনাফা বের করে ফেলতে পারবো। পরবর্তীতে জাস্ট আসলের সাথে, মানে এই আসলের সাথে যদি আমি মুনাফা যোগ করি, তখন আমার কি মুনাফা আসল বের হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো।